আজকে লাপা শাকগুলো দেখো খেতে ভালো লাগবে, একদম গলগলা হয়েছে, গসগসা। এগুলা হয়েছিল ধুনিয়া শাক বাড়িতে, বেচা শেষ। এত বড় বড় পাতা ছিল একদম। আর এখানে দেখো ধনিয়াগুলোও কি সুন্দর হয়েছে। বেশি করে ধনিয়া নিয়ে এসেছি ধনিয়ার চাটনি খাওয়ার জন্য। আজকে এই যে শাক হবে, শাক তুলে নিয়ে আসা হয়েছে। মা এদিকে শাকগুলো বেছে নিচ্ছে। এখানে খুঁড়িয়া শাক, তো খুঁড়িয়া শাক অল্প দিব, লাপা শাকে এদিকে কাজ চলছে আজকেও। তো এখন বাজে সকাল 10:30। সকালবেলা একটু জমির দিকে গিয়েছিলাম। ওইদিকে যে লাপা শাক বাড়িতে, পালং শাক বাড়িতে জল দিয়ে দিলাম। আর কালকে সার নিয়ে আসা হয়েছিল 10-26, তো সার আবার ছিটিয়ে দেওয়া হলো রসুন খেতে আর আলু খেতে। শাক বাড়িতেও দেওয়া হয়েছে। তো সার দিলে ভালো হবে। রসুনের যা দাম, তো ভাবছি যে একটু সার ঠার দিয়ে যত্ন করে যদি যত্ন করা যায়, যদি তাহলে মানে পয়সাটা উঠে আসবে। যা পরিশ্রম হচ্ছে আর যা রসুনের যে দাম, দাম দিয়ে কিনে নিয়ে আসা হয়েছিল রসুনের বীজ, তো সেজন্য ভাবছি একটু যত্ন করি, তাহলে রসুনগুলো ভালো হবে। আর আলুগুলো মানে আলু হওয়া শুরু হয়ে গেছে, ছোট ছোট লাল লাল আলু হওয়া শুরু হয়ে গেছে। তো সেজন্য একটু সারটা ছিটিয়ে দিয়ে সকালবেলা হিয়ের বাবা লাঙ্গল টেনে দিয়েছে। তো এখনো আলুর গাছগুলো এসে করা হয়নি, লাঙ্গল টেনে দিয়েছে। তো মানে হাত দিয়ে মাটিগুলো চাপা দিতে হতো। তো সকালবেলা তো আর সময় পাইনি, শাক তুলেই বাড়ি চলে আসছি, শাক মূলা নিয়ে বাড়ি চলে আসছি জল ঠল দিয়ে। তো দেখি সময় যদি পাই তো বিকেলবেলায় গিয়ে ওগুলো করতে লাগবে। ও আজকে হলো 25শে ডিসেম্বর, বুধবার। তো সবাইকে জানাই বন্ধুরা হ্যাপি ক্রিসমাস ডে। সবাই খুব মজা করো, খুব আনন্দ করো। আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকের দিনে সবাই আনন্দ করবে, অনেক মজা করবে। তো আমাদের কি হবে কি জানি। তো চলো সাথে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখি কিভাবে আজকের দিনটা কাটাই। আজকে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছর ভাবি কিছু না কিছু করব, কিন্তু সেরকম তো কিছু করা হয় না। আর কাজের চাপে না কখনো কখনো আবার মনেও থাকে না, হয়ে ওঠে না আর কি। তো সাথে থেকো। সকালবেলার রান্না হয়েছে, সিদ্ধ ভাত রান্না করেছে বড় মেয়ে, রান্না করেছে শুধু কি ধনিয়া পাতার চাটনি আর ভাত আর কি। এই মাত্র হয়েছে, দুই মেয়ে শুধু খেয়েছে, আমরা এখনো কেউ খাইনি। তো আজকে সকালবেলায় শুধু এই যে ধনেপাতার চাটনি আর ভাত। তো বন্ধুরা সকালবেলায় খাওয়া দাওয়ার পর ভিডিওটা রেডি করে ছোটো মেয়েকে দিয়েছিলাম ভিডিও আপলোড করতে। তো দেখো ও ভিডিও আপলোড করতে গিয়ে এই যে ছোট্ট ছোট্ট পুচকি দুটোর সাথে ফটো তুলেছে, তো খুব সুন্দর লাগছিল ফটো দুটো দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো কিছুদিন ধরে এই বাচ্চাগুলোর সাথেই ও বেশিরভাগ সময় কাটাচ্ছে, এই যে পুতুল নিয়ে পুতুল পুতুল খেলে।
তো এখন কিন্তু ওর ভিডিও আপলোড হয়ে গেছে। তোমাদের সাথে জানি না কি কি বলতেছিল ও, কিন্তু কোনো কারণে ভয়েসটা মিউট হয়ে গেছে। কি কি বলছে আমি শুনতেই পাইনি। তো যাই হোক, এবার ও ভিডিও আপলোড করে বাড়ি চলে আসছে। আর আমি এদিকে রান্না বান্না করলাম, তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। এখানে আলু ডিম সিদ্ধ করে নিয়ে টমেটো দিয়ে ডিমের ঝোল করেছি। তো আমার রান্না কমপ্লিট। এদিকে সবার জন্য আমি ভাত রেডি করছি। আর ছোট মেয়ে, মেজো মেয়ে, বড় মেয়ে, 3 মেয়ে বলছে ওরা ঝোলের ডিম খাবে না, ভাজা খাবে। তো সেজন্য ওদের জন্য এখানে অমলেট করে নিয়েছি আর ডিম ভাজা করে নিয়েছি। বড় মেয়ে তো বাড়িতে নেই, ও বলছে টিউশন থেকে এসে ও গরম গরম ডিম অমলেট করে খাবে, এখন ওরটা ভাজা হয়নি। তো এইখানে এই যে লাপা শাক আর এখানে আলু আর কয়েকটা আলু আর কি বলে ওটা, মূলো একসাথেই ভাজা করেছি। তো আর বেশি কিছু রান্না করা হয়নি। একবার ভাবলাম যে ডাল রান্না করব, তো ভাইস্তার কাছে শুনলাম ও নাকি অতটা ডাল পছন্দ করে না। তো সেজন্য ভাবলাম থাক তাহলে ডাল, শাক, ডিমের ঝোল আর ভাজাই করা হয়েছে। তো এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ। আর দেখো কে চলে আসছে আমাদের বাড়িতে। অনেক দূর থেকে আসছে আমাদের সাথে দেখা করতে। হ্যাঁ, যে আমার বোন, এটা আমার ভাই আর বোনের ছেলে নিয়ে ও আমার ভাস্তা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়? তোমার শাশুড়িকে ওখানে দেখে বুঝতে পারলাম এই যে এখানেই হবে। মাসিমাকে তো আমি দেখি বললাম। ওর নামই করছে। এদিকে নামে আমার বাড়ি যদি যান, এটা আমার বাড়ি ঘুমায় তো। আপনি আর কি বাইরে মনে ভালো আসবে। তো বন্ধুরা এখন বাজে বিকেল 4:30। তো এইমাত্র আমাদের খাওয়া দাওয়া হলো। আর এইদিকে দেখো এক কি বোন হবে না দিদি হবে কি জানি, দিদি বোন বললেই হলো। যাই হোক, আমার ব্লগ প্রতিদিন দেখে আর আমার সাথে দেখো দেখা করতে চলে আসছে। তো কি বোনের বাড়ি আসছে না? হ্যাঁ, বোনের বাড়ি কুচবিহার। তো শিলিগুড়ি থেকে আসছে, শিলিগুড়ি দিয়ে দিদির বাড়ি। তো শিলিগুড়ি থেকে বাবার বাড়ি আসছে আর কি, বোনের বাড়ি। তো এইদিকে সবাই আসছে, এই যে ওই দিদির বোন আর ভাগ্নি, আমার মেয়ে না, আমার মেয়ে। আর এই যে পুচকি ভাগ্নে হবে। আর এদিকে এই যে ভাই, ওই দিদির ভাই, অনেক দূরে ওই দিদির ভাইটা হবে, এই যে দাদার ছেলে আর কি। তো আমার সাথে দেখা করতে আসছে, তো খুবই ভালো লাগছে। এখনই আসলো, বলছে যে এখনই চলে যাবে। বলছি যে চা বানাই, খাওয়া দাওয়া করে যাও না। আমি ওর ব্লগ দেখি, ওকে আমার খুব ভালো লাগে, খুব। ওকে তোমরা সবাই মিলে একটু সাপোর্ট করবা, ওর পাশে থাকবা। তো সত্যি ভীষণ ভালো লাগতেছে, কিন্তু আর একটু সময় কাটালে ভালো লাগবে। আবার আসবো, আবার তো বাপের বাড়ি তো আসবোই। আসলে পরে আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো আবার। হ্যাঁ, চা বানাই, অল্প সময় লাগবে না তো। দেখতে যাবো, মিষ্টি নিয়ে এসছো, মিষ্টি তো খাও, তোমরা খাও, তোমাদের জন্য নিয়ে আসছি। না না না, আজকে বড়দিন, কেক নিয়ে আসছি, মেয়েদের দিবা। হিয়ার শরীর ভালো না, হিয়াকে কমলা লেবু দিবা। তাও অল্প খাও। আজকে খাবো না, অন্যদিন আসবো, যখন আবার আসবে। দু বোনেই দেখো একই রকম ফটো উঠি। উদ্বোধন ওটা একটু দেখে থেকে যাও, নাম কি তোমার? শ্রেয়সী দাস। তোমার নাম কি? তোমার নাম কি? শ্রেয়ন দাস। খুব সুন্দর তো নাম সবারই। তোমার সাথে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো কত কিছু নিয়ে আসছে, ওইখানে কতগুলো কমলা লেবু, এখানে একটা কেক, আবার মিষ্টি, অনেক কিছু নিয়ে আসছে। আর বলছে কিছু খাবে না, চা বানাতে চাচ্ছি, বলছে যে না চা খাবো না। তো অনেকবার বলার পর এখন এই যে বসছে। তো তাড়াতাড়ি করে চা বানিয়ে আমি এখন দিচ্ছি। আর এদিকে তো আমাদের আজকে বাড়িতে কাজ চলছিল, তো খাওয়া দাওয়াটাও আমাদের আজকে অনেক লেট করে করা হয়েছিল। বললাম যে ভাত খেয়ে যাও, তো বলছে না অন্যদিন আসবো।
তো আমরা ভিডিওতে ছ্যাঁকা বানাই। বোন বলছিল যে তোমরা ভিডিওতে ছ্যাঁকা বানাও, আমরা তো ছ্যাঁকা খাই না, কিন্তু তোমাদের মানে দেখে ছ্যাঁকা রান্না করা দেখে খেতে ইচ্ছে করে, তো বললাম যে ঠিক আছে এসো একদিন। তো বললো তো আসবে, কিন্তু জানি না আসবে কি আসবে না, কিন্তু যদি আসে ভীষণ ভালো লাগবে। তো এইটুক সময়ের মধ্যে সত্যি আমার এত ভালো লাগছিল, বলার ভাষা নেই, খুবই ভালো লাগছিল। আর এই যে বোনরা, ওরাও এত ভালো, কি সুন্দর কথা বলে, কি সুন্দর, মানে দেখেই বোঝা যাচ্ছে এত সরল সাদা মনের মানুষ। যে দেখলে না, তোমাদের সবাই গিয়ে বললো যে ওর পাশে থেকো। তো সত্যি আমার ভিডিও তো ও প্রতিদিন দেখে আর আমাকে অনেক সাপোর্ট করে। তোমরা যেভাবে আমার পাশে আছো, ও প্রতিনিয়ত আমার ভিডিও দেখে। এভাবে যে এত ভালোবাসা পাবো আমি, সত্যি আমি কখনোই ভাবতে পারিনি। ওই বোনের সাথে কিন্তু আমাদের পার্সোনালভাবে কোনোদিন কখনো কথা হয়নি, কোথাও যোগাযোগ করা হয়নি। শুধুমাত্র ও আমার ভিডিও দেখে আর ভিডিওতে মাঝে মাঝে কমেন্ট করে, তো আমি কমেন্টে রিপ্লাই দেই, আর এইটুকুই। তো আজকে যে এসেছে আমাদের বাড়িতে, এখন সামনাসামনি থেকে দেখে মনে হচ্ছে যে কত দিনের যেন আমাদের পরিচয়। এর আগেও মনে হয় আমাদের সাথে দেখা হয়েছে, এরকমটা জানি না কেন লাগছে, মানে খুব আপন আপন লাগছে। আর এই যে 3 পুচকি চলে আসছে, ওরাও কি সুন্দর আমার সাথে মিশতেছে, কথা বলতেছে। ভিডিওতে দেখতেই পারলে। হ্যাঁ, ইউটিউবে, ফেসবুকে ছাড়ি, কিন্তু ফেসবুকে মানে শর্ট ভিডিও ছাড়ি, কিন্তু অত ইয়ে নাই, ফলোয়ার্স নাই। ইউটিউবে দেখে দারুণ লাগে। আসছি, চলে যাচ্ছে ওরা। বাই করে দাও। আবার এসো, বলে আসবো। আবার এসো, খাওয়া দাওয়া করে যাবে। ছ্যাঁকা, যে তোমার মাসি নাকি ছ্যাঁকা খাবে। ছ্যাঁকা খাবো একদিন। ভূমিকা খুব ভালো, শান্ত মেয়ে একদম, আবার রান্নাও করে। ও একটু কথা কম বলে, হাসে কম, তো সেজন্য অনেকেই কমেন্ট করে যে ও কেন চুপচাপ থাকে সবসময়। ওরকম এই ছোটবেলা থেকেই ওরকম, কথা কম বলে, হাসে কম, চুপচাপ করে থাকে। আর যখন মুখ ফুটে তো ফুটে। না, তুই থাক, বাই। আচ্ছা এসো আবার। পালাইছি বাড়ি থেকে, বাড়ি থেকে পালাছিস তুই? হ্যাঁ, না তাই লজ্জা পেয়ে ছোট মেয়ে একদম বাড়ি থেকে পালিয়ে গেছে। মিষ্টি, তো এই যে দেখো, তখন বোনরা নিয়ে আসছিল মিষ্টি, মেয়েদের জন্য নিয়ে আসছে এখানে একটা কেক, আর নিয়ে আসছে কমলা লেবু। এই যে কতগুলো কমলা লেবু নিয়ে আসছে, এখান থেকে খাইছে, 3-4টা মনে হয় খেয়েছে, আরো আছে। তো এতক্ষণ এই যে বড় মেয়ে আসেনি, তো সেজন্য অপেক্ষা করছিল ওরা যে দিদি আসবে, তারপরে কেকটা খাবে সবাই মিলে। তো এই যে এখন বলছে মা তুমি দাও, তাই আসলাম। এই যে পুতুলগুলো রাখো রে, খাও। আরে ইয়ো, ক্রিসমাস আপনার কাছে আমার শাল খাওয়া তোর জন্য ওই যে পুতুলগুলা, পুতুলরা নাকি আমাদের বাড়িতে আজ মিষ্টি খাওয়ার জন্য আসছে ক্রিসমাস ডে উপলক্ষে। এখানে এই যে বোন নিয়ে আসছে মেয়েদের জন্য কেক। হ্যাঁ কাটো। ক্রিসমাস ডে তোমাদের সবাইকে। সুন্দর করে কাটি দিই। এই খাবো, তোমার ছোট্ট বোনকে আগে খাওয়া।
তুই খা। না তুই হ্যাপি ক্রিসমাস ডে সবাইকে। তো আজকের দিনে তো সবাই কেক খায়। তো মেয়েরা সকালবেলায় বলছিল যে মা আজকে কিন্তু কেক খেতে হয়। তো আমি বলেছিলাম ঠিক আছে, সন্ধ্যাবেলায় 15 টাকা দেবো, 5 টাকার কেকগুলো 3টা নিয়ে এসে খেয়ে নিও। তো গত বছর তো এরকমই করেছিলাম, তো এবছরও বলেছিলাম যে এরকমই করবে। ওই যে নিয়ে আসলাম। তো এই যে শিলিগুড়ি থেকে বোনরা আসছে, কুচবিহারের এক বোন আর শিলিগুড়ি থেকে এক বোন, ওরা 2 বোন আর কি। তো ওরা আসছে, ওরা নিয়ে আসছে মেয়েদের জন্য কেক। তো সত্যি খুবই ভালো লাগলো যে ওরা এত ভালোবাসে আমাদেরকে, কত দূর থেকে আসছে আমাদের সাথে দেখা করতে। আর আমাদের মেয়েদেরকেও অনেক ভালোবাসে। এই যে মেয়েদের জন্য কেক, মিষ্টি, তারপর কমলা লেবু নিয়ে আসছে। বলছে যে আমি দিতে চাইলাম ওদেরকে, বলতেছে না আমরা খাবো না, আর মেয়েদেরকে দিও, মেয়েদের জন্য নিয়ে আসছি। তোমরাও নাও মা মিষ্টি 2টা নিছেন। তখন বাবাকে দিয়েছিলাম, তো বাবা বলছিল এখন খাবো না, খাওয়া দাওয়া করে উঠছিল তো একটু আগে। তো এখন এই যে মা দিয়ে দিচ্ছে। তো মেয়েরা ওইদিকে খাচ্ছে। এখন বড় মেয়ে এতক্ষণ ধরে বাড়িতে ছিল না, টিউশনে গিয়েছিল। তো ওরা অপেক্ষা করছিল যে দিদি আসবে, তারপরে 3জনে মিলেই কেক কেটে খাবে। তো এখন এই যে কেক খাচ্ছে। তো আমি তো বাড়িতে ছিলাম না, দেখতে পেলাম না মাসিদেরকে। তো খুব আফসোস করতেছি, বাড়িতে থাকলে দেখতে পারতাম, ভালো লাগতো। তো তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো হ্যাপি ক্রিসমাস ডে মাসিরা, দিদিরা, মামারা। তো তোমরা সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমরা দূর থেকে আমাদেরকে এত এত ভালোবাসা দাও, তো সেটা দেখে আমাদেরও ভালো লাগে। যে তোমরা যেভাবে আমাদেরকে সত্যি সাপোর্ট করছো, এত এত ভালোবাসা দিচ্ছ দূর থেকে, আমরা সবাই ভীষণ খুশি। আর খুব মানে নিজে গর্ববোধ মনে হয় যে এত ভালোবাসা পাচ্ছি তোমাদের কাছ থেকে। তো কখনো কখনো আমরা তো তোমাদেরকে চিনতেই পারি না, তোমরা তো আমাদেরকে চিনো। আর হঠাৎ করে যখন এভাবে সামনাসামনি দেখা হয়, তো কতটা যে ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লাগে। তো তোমরা যারা আমাদের বাড়িতে এর আগে অনেকেই কমেন্ট করো আমাদের বাড়ি আসতে চাও, তো অবশ্যই এসো, আমাদেরকে ভীষণ ভালো লাগবে। তো এই বোনও কিন্তু কিছুদিন আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল যে আমি আমাদের বাড়ি শিলিগুড়ি, আমি তোমাদের সাথে দেখা করতে চাই। তো আমি বলেছিলাম হ্যাঁ এসো, ভালো লাগবে খুব। তো আজকে এই যে চলে আসছে। আর মানে কমেন্টটা করেছিল কিছুদিন আগে, তো আজকে হঠাৎ করে আসছে। তো ভীষণ ভালো লাগলো। তো তোমরাও যারা আশেপাশে আছো, যারা আসতে পারবে, যাদের সম্ভব আছে আর কি আসা, তো কেউ আছে অনেক দূরে থাকে, আসতে চাইলেও আসতে পারে না, তো আফসোসটাই থেকে যায়। আর যারা পাশাপাশি আছো, যদি কেউ আসতে চাও তো অবশ্যই এসো, আমাদের ভীষণ ভালো লাগবে। আমার লন্ডনের দিদি লন্ডন থেকে বাংলাদেশে চলে আসছে। খুব ইচ্ছে ছিল যে দিদি আমাদের বাড়ি আসবে, দিদিরও খুব ইচ্ছে ছিল, আমাদেরও খুব ইচ্ছে ছিল, বারবার করে বলেছিলাম আসতে। আর দিদি বলেছিল যে বাংলাদেশ গেলে আমি তোমাদের বাড়ি যাব। তো দেখো এখন দিদি চলে আসছে, কিন্তু আমাদের এখানে আসতে পারছে না। একটা এদিকে গন্ডগোল শুরু হয়ে গেছে, এদিকে মানে কি বাংলাদেশ থেকে এদিকে ভিসা কার্ড দিচ্ছে না, মানে ওই দিক থেকে কেউ এদিকে আসতে পারছে না, আর এদিক থেকে ওইদিকে যেতে পারছে না। তো সেজন্য লন্ডনের দিদি ওরাও আসতে পারছে না। যদি আসতো সত্যি ভীষণ ভালো লাগতো, আর খুব ভালো লাগতো আর কি, কি বলবো। তো দেখা যাক, দিদি তবু বলেছে যে চেষ্টা করব, যদি পারে তাহলে নাকি আসবে আমাদের বাড়ি। আর আসলে তো খুবই মজা হবে, খুবই ভালো লাগবে। কি বলবো, আর এত ভালো লাগবে আমি বলে বোঝাতেই পারবো না। তো যাই হোক, এরা কেক খাওয়া বাদ দিয়ে মনে হয় কথাই শুনছে। তো চলো তাড়াতাড়ি কেকটা এখন সবাই মিলে খেয়ে নেই। তো ঠাম্মাকে দিছিস? তো বন্ধুরা ভিডিওটা আর বড় না করে, তো
তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কাল ফিরে আসছি আবার নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা 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 শুভরাত্রি সবাইকে। না, এটা কাটা আছে। থ্যাংক ইউ মাসিরা আমাদের জন্য এত সুন্দর একটা কেক আনার জন্য। কেকটা দারুণ টেস্ট। সেদিন বার্থডেতে যে আনা হয়েছিল ওই কেকটার থেকেও বেশি টেস্টি।